আরে সুন্দরী, গার্লফ্রেন্ড হয়ে যাও আমারই। আমার জুতো সাইজ কত তুই জানিস? এখনো গার্লফ্রেন্ড হতে পারলে না, এখন থেকে গিফট চাওয়া শুরু করে দিলে। মিষ্টি একটু ফোনটা দে তো বাবু, তোর বাবাকে একটা কল করব। এই নাও মা। হ্যালো বেবি, তুমি আমার জন্য একটা লিপস্টিক, একটা কাজল আর একটা ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। এই শোনো, হ্যাঁ, বলো তো স্বামীদেরকে কেন হাজবেন্ড বলা হয়? কারণ স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আরে না, ঠিক করে বলো। আরে ঠিক করে বলার কি আছে? স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আমি বলি? হ্যাঁ, বলো। আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিই, তাই হাস ব্যান্ড। হাজব্যান্ড। কথা সত্য। ঝামেলা নিয়ে কাজ নাই, নিজের মাল নিজে দায়িত্ব রাখাই ভালো। বাড়ি থাকবো না, সেফটি টিপটপ থাকবে না। এই শুনছো, আমি বাবার বাড়ি যাচ্ছি, 2-3 দিন থাকবো না বাড়ি, ঠিক আছে? যাও যাও যাও, এই 2-3 দিন থেকে আমি খুব শান্তিতে থাকতে পারবো। শান্তির গুড়ি বালি। কেন? এই দেখো, তালা মারি তুই সেফটিতে থাকবা। তোরে পুতুলের মতো করে সাজিয়ে। কিরে দোস্ত, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। কস কি? কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি? তোরে নিয়া। এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন? যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে।